rahmatullahi wa barakatuh. Alhamdulillah rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে জিলকদ মাসের দ্বিতীয় জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আল ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরাও পাঠ করেছি। আমরা বিগত সপ্তাহে আলোচনা করতেছিলাম হজের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। আমরা এই সপ্তাহে আলোচনা করব বাইতুল্লাহর মর্যাদা এবং তাৎপর্য নিয়ে। কারণ হজ এবং বাইতুল্লাহ একটা আত্মার সাথে সামঞ্জস্য। হাজিদের মূল উদ্দেশ্যই থাকে বাইতুল্লাহ দর্শন।
বাইতুল্লাহ দেখা। আসলে এই বাইতুল্লাহ একটু ফজিলতপূর্ণ কেন হলো? এই বাইতুল্লাহকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন যায়? এই বাইতুল্লাহর আহমিয়ত কি? এই বাইতুল্লাহর ফজিলত কি? আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে নির্মাণ করে, বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। বাইতুল্লাহকে আল্লাহ বলেছেন এটা আমার ঘর। কার ঘর? এটা আমার ঘর। হাজিরা যখন হজে যায় তার মূল টার্গেটেই তাকে বাইতুল্লাহ দর্শন। হাজিরা যখন প্রথম হজ্জের উদ্দেশ্যে রওনা হয়, সর্বপ্রথম বাইতুল্লাহকে দেখে আবেগ আপ্লুত হয়ে কান্না শুরু করে দেয়। গাল বেয়ে বেয়ে চোখের জল টপ টপ করে পড়তে থাকে। এই সময় মানুষের যে কি অবস্থা হয় এটা প্রত্যক্ষ না করলে বোঝা যাবে না। আমি যখন প্রথম 2022 সালে হজে গেলাম, বাইতুল্লাহর পাশ দিয়েই গাড়ি যাচ্ছে, কিন্তু গাড়িটা যাবে আমাদের হোটেলের সামনে। দেখা যাচ্ছে সেই বাইতুল্লাহ। গাড়ির গ্লাসটা খুলে বাইতুল্লাহর দিকে তাকিয়ে আছি। আমি কান্না করার ইচ্ছা করি নাই, কান্না শুরু হয়ে গেছে। কারণ ওই সেই বাইতুল্লাহ, যে বাইতুল্লাহকে না দেখে বাইতুল্লাহর সামনে মুখ করে নামাজ পড়ি। আমরা বাইতুল্লাহকে কেবলা মনে করে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ি কি পড়ি না? যে বাইতুল্লাহকে না দেখে সারাটি জীবন সাজদা করছি, যে বাইতুল্লাহর ছবি বিভিন্ন কাগজে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, এই বাইতুল্লাহ আজকে আমার চোখের সামনে। এই বাস্তব অবস্থাটা যে কেমন এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যে বাইতুল্লাহকে কোনোদিন দেখি নাই, বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়েছি, সারাটি জীবন বাইতুল্লাহর দিকে সাজদা করেছি, আজকে সেই বাইতুল্লাহ আমার চোখের সামনে। এই আবেগে মানুষ কান্না শুরু করে দেয়। আল্লাহ রাসূল বলেন, হজ্জে যারা গমন করলো তারা সর্বপ্রথম যখন বাইতুল্লাহর সামনে গেল, বাইতুল্লাহর দিকে লক্ষ্য করে যে দোয়া করবে ওই দোয়াই আল্লাহর দরবারে কবুল। আমি সর্বপ্রথম যখন বাইতুল্লাহর সামনে গেলাম, চিন্তা করলাম কোন দোয়া করব, কয়টা করব, কত করব। তো মনে মনে চিন্তা করলাম আমি এমন একটা টিপস নিয়ে আসবো যে আমার একটা দোয়ার ভিতরে যেন সব দোয়া চলে আসে। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি তোমার ঘরের মেহমান আমাকে বানিয়েছো, বাইতুল্লাহর সামনে আমি এসেছি, এখানে যতদিন থাকবো, যত দোয়া করব, যত আকাঙ্ক্ষা করব, সবগুলা দোয়াকে তুমি কবুল করে নিও। 1 বছর না বহু বছর, সব দোয়াকে তুমি কবুল করে নিও। এই বাইতুল্লাহ দেখেন পৃথিবীর সর্বপ্রথম গড়ে বাইতুল্লাহ। পৃথিবী এক সময় ছিল পানি আর পানি, কোনো ঘর বাড়ি গাছপালা কোনো কিছুই ছিল না, শুধু পানি। আর পানির মধ্যখানে একটা টিলা ছিল, দেখছেন না? নদী অথবা সাগরের মধ্যখানে সর পড়ে না, একটু সাদৃশ্য টিলা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মনস্থ করলেন পৃথিবী সৃষ্টি করবেন, আল্লাহ ওই সাদৃশ্য টিলাটাকে নিচু করে দিলেন। চতুর্দিকে স্রোত প্রবাহিত হয়ে গেল, কোথাও আর আটকা পড়ে না। এই স্রোত যখন চতুর্দিকে পড়ে গেল, এর মধ্যখান থেকে দেখছেন না অতি স্রোতের মধ্যে একটা আড়া পড়ে, আড়া, ওই জায়গাটাতে মাটি জমে।
কেবল সূর্য যখন শুরু হয়ে গেল, মধ্যখানে একটা ইট পরিমাণ মাটি বর্তে শুরু হয়ে গেল। এই হলো পৃথিবীর সর্বপ্রথম মাটির সূচনা। একটা ইট পরিমাণ যে মাটির সূচনা হয়েছিল, ওই মাটিটাই ছিল বাইতুল্লাহর মধ্যভাগ। বাইতুল্লাহ এই ইট পরিমাণ মাটি থেকে আজকের এই পৃথিবীর সৃষ্টি করেছেন আল্লাহ। চিন্তা আসে মাথা? কে করেছে পাহাড়, কে করেছে নদী, কে খনন করেছে নদী? পাহাড়ের সাদৃশ্য টিলা, হিমালয় পর্বত চূড়া কে নির্মাণ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম যে মাটি নির্মাণ করেছিলেন, ওই মাটি দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করা হচ্ছে। এবং যেখানে মাটি ভরাট শুরু হয়েছিল, ওই জায়গাটাই হচ্ছে বর্তমান বাইতুল্লাহ। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর সর্বপ্রথম গড় বাইতুল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম আবাদ শুরু হয়েছে বাইতুল্লাহ দিয়ে। আবার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজতিহাদের কারণে দুনিয়াতে প্রেরণ করলেন, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করলেন জেদ্দায়। আসলে ওই জায়গাটার নাম জেদ্দা ছিল না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবতীর্ণ করার কারণে, প্রেরণ করার কারণে আল্লাহ ওই জায়গাটার নামকরণ করেছেন জেদ্দা। শব্দটি আরবি, জেদ্দা শব্দটি আরবি। জাদ্দাতুল শব্দটি একটা মুশতারিক অর্থ, মানে একই শব্দে দুইটা অর্থ যদি বোঝায়, আরবিতে ওই শব্দটাকে বলে মুশতারিক। জাদ্দাতুল শব্দের এক অর্থ হচ্ছে দাদি, আরেক অর্থ হচ্ছে নানি। কারণ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের দাদিও, নানিও, আবার মাও। তা কিভাবে? যদি আমার মায়ের মা হন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কি হবেন? নানি। যদি আমার বাবার মা হন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে আমার কি হবে? দাদি। যদি আমার মা হন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার সন্তানের কি হবে? দাদি। এই জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক অর্থে হাওয়া হচ্ছে আমাদের মা, আরেক অর্থে হচ্ছে হাওয়া আমাদের দাদি অথবা নানি। এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গাতে প্রেরণ করার কারণে আল্লাহ ওই জায়গাটার নামকরণ করেছেন জেদ্দা। জাদ্দাতুল শব্দের অর্থ হচ্ছে দাদি অথবা নানি। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের স্পর্শ ওই জায়গায় লাগার কারণে ওই জায়গাটা হয়ে গেছে দামি। কেমন দামি হয়ে গেছে? পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর হচ্ছে জেদ্দা। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর জেদ্দা। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চিটাগং, ঠিক না বেঠিক? বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চিটাগং, ঠিক তেমনি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর এবং শহর হচ্ছে জেদ্দা। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন আল্লাহ শ্রীলঙ্কায়। অদৃশ্য ইশারায় দুইজন চলতে লাগলেন। চলতে 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 এক জায়গায় দুজনের সাক্ষাৎ হয়ে গেল। দুইজনের এক জায়গায় সাক্ষাৎ হয়ে যাওয়ার কারণে ওই সাক্ষাতের জায়গাটার নামকরণ করা হয়েছে আরাফা। আরাফা শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে পরিচয় করা, পরিচয় করা। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কোন কিতাবের মধ্যে আসছে 350 বছর পর্যন্ত দিগ্ভ্রান্ত হয়ে এরা ঘুরেছে, হন্য হয়ে ঘুরেছে। ঘুরিয়া এক জায়গায় একত্রিত হচ্ছে, ওই জায়গাটার নাম হচ্ছে আরাফা। ওই জায়গাটাতে একত্রিত হওয়ার কারণে ওই জায়গাটার নামকরণ করা হয়েছে আরাফা, পরিচয়ের জায়গা। আজকে পর্যন্ত সেই স্মৃতি এখনো আছে। ওই আরাফার ময়দানে আপনার এলাকাতে যে একজন হাজী সাহেব গিয়েছে, এখন কোন হোটেলে উঠেছে, কোন জায়গায় উঠেছে আপনি খুঁজে পাইতেছেন না। আপনি দেখবেন অনাকাঙ্ক্ষিত ভাবে আরাফার ময়দানে গিয়ে ওই হাজীর সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেছে। আমার অনেক হাজী বাংলাদেশে যখন গেলাম, দেখা গেল আরাফার ময়দানে এদের সাথে কি কর্তব্য বিমূঢ় সাক্ষাৎ হয়ে গেছে।
তখনই আমার মনের ভিতরে আসছে আল্লাহ যে ওই জায়গাটার নামকরণ করেছেন আরাফা কেন, এটা পরিচয়ের জায়গা। এখানে মানুষের সঙ্গে পরিচয় হবে, সাক্ষাৎ হবে, সাক্ষাতের জায়গা। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুজনকে সাক্ষাৎ করেছিলেন আরাফায়। আরাফার ময়দানে আদম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি, ওই নামটা কোথা থেকে পাইলা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমাকে যখন সৃষ্টি করা হয় নাই, রূহ সঞ্চার করা হয়, আমাকে যখন মৃত্তিকার আকারে আপনি স্থাপন করেছিলেন, তখন আমি আরশের পায়ের নিচে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তৎসঙ্গে লাগানো আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ যেহেতু আরশের পায়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের সাথে আরেকটা নাম যোগ করে রেখেছেন, আমি বুঝতে পেরেছি ওই নামটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এই জন্য আজকে আরাফার ময়দানে ওই নামের দোহাই দিয়ে আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি মাফ করে দিন। আল্লাহ বলেন যে আদম, তুমি এমন একটি নামের দোহাই দিচ্ছ, ওই নামের দোহাই দিলে আমি আল্লাহ মাফ না করে পারি না। যাও ওই নামের উসিলায় তোমাদেরকে মাফ করে দিলাম। কি করে দিলাম? আল্লাহ জিবরাইলকে পাঠালেন। পাঠাইয়া তো বলার কথা, আদম এবং হাওয়া দুনিয়াতে গিয়েছো, খাবার দাবারের ব্যবস্থা করো, এটাই তো করার কথা, ঠিক না বেটি? খাবার দাবার দরকার, ফসল দরকার, বাড়িঘর দরকার, দরকার কি দরকার না? আপনি দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আপনার একটা ঘর প্রয়োজন অথবা বাসা প্রয়োজন, আছে না নাই? এরপরে খাবারের প্রয়োজন, আছে না নাই? চুলার প্রয়োজন, আগুনের প্রয়োজন, এগুলোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ বললেন না, তোমার প্রয়োজন পরে, আগে আমার মানুষ, আগে আমার প্রয়োজন আগে। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন না সংসার করো, জব করো, গম করো, ভুট্টা করো, কৃষি কাজ শুরু করো, ফসল উৎপন্ন করো, খাবারের ব্যবস্থা করো। আল্লাহ বলেন নাই তুমি ঘর করো, বাড়ি করো, নির্মাণ করো, এমন কিছু বলেন নাই। আল্লাহ এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার হাবিবকে নিয়ে যাও বাইতুল্লাহ। কোথায় নিয়ে যাও? বাইতুল্লাহ। বাইতুল্লাহ গিয়ে আমার আদমকে বলো বাইতুল্লাহ নির্মাণ করতে। কি করতে? বাইতুল্লাহ নির্মাণ করতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে বাইতুল্লাহ নির্মাণ করলেন, করিয়া বাইতুল্লাহ তওয়াফ করলেন। কি করলেন? তওয়াফ করলেন। এরপরে আল্লাহ বললেন, আদম এখন সংসার করো, জীবন করো, গম করো, ভুট্টা করো, জব করো, সাংসারিক জীবন শুরু করো। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাংসারিক জীবন শুরু হলো। তাহলে পৃথিবীর সর্বপ্রথম গড়ের নাম বাইতুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম আদম। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম কাজ কি? মসজিদ নির্মাণ করা। আপনি নবীদের জীবন ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন, যত নবী রাসূল দুনিয়াতে প্রেরিত হচ্ছেন, সংসার করার আগে, বাড়ি করার আগে আল্লাহ বলেছেন ঘর নির্মাণ করো। কি করো? ঘর নির্মাণ করো। আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীদের নামে মসজিদ। এই আগের মসজিদটিকেই সংরক্ষণ করে রেখেছে সরকার দেখিয়ে দিচ্ছে ওই নবী এখানে আবাদ করেছিলেন, এখানে আবাদ করে সর্বপ্রথম উনি মসজিদ নির্মাণ করেছিলেন। আমরা কি করি? সর্বপ্রথম কি করি? বাড়ি করি, কি করি না? অথচ নিয়ম হলো আমাদের মুসলমান হিসাবে সর্বপ্রথম নির্মাণ করব মসজিদ। মক্কা মদিনায় এখনো এই আইন চালু আছে। আজ থেকে 50 বছর 100 বছর পরে অদূর ভবিষ্যতে ওই জায়গাটা আবাদ হবে, মানুষের বসবাসের যোগ্য হবে। সরকার সর্বপ্রথম করে রাস্তা। কি করে? রাস্তা। আর আমরা সর্বপ্রথম করি বাড়ি। এরপরে ইল্লা মাশাআল্লাহ পেক্কাদা ভেঙ্গে রোডে উঠি। এরপরে অনেকদিন কান্নাকাটি করতে করতে একটা সড়ক পাই কি পাই না? কিন্তু সেই দেশের সরকারের আইন হলো 50 বছর পরে পরিকল্পিতভাবে ওই জায়গাটা আবাদ করবে, মানুষের বসবাসের উপযুক্ত করবে। সর্বপ্রথম করবে রাস্তা, এরপরে করবে মসজিদ। কি করবে? মসজিদ। কারণ আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদতের জন্য। তাহলে ইবাদতের জন্য যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, দুনিয়ায় বসবাস করতে গেলে সর্বপ্রথম কাজটা করতে হবে ইবাদত। এই জন্য এরা সর্বপ্রথম ইবাদতগাহ নির্মাণ করে।
আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদমকে দিয়ে ওই ঘর নির্মাণ করালেন, ওই ঘর নির্মাণ করালেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা তো এমন ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানব জাতির জন্য একটা ঘর আল্লাহ নির্মাণ করেছেন, এটা হচ্ছে বাক্কায়। আসলে কি শব্দটা বাক্কা না মক্কা? বাক্কা না মক্কা? কিন্তু বাক্কা আল্লাহ কেন বললেন? বাক্কা বলার কারণ হলো, যেই জায়গায় ওই ঘরটাকে আল্লাহ নির্মাণ করেছেন ওই জায়গাটা ছিল সবচেয়ে বেশি অনাবাদী। এটা ছিল জঙ্গল, এটা ছিল জঙ্গল, এমন জঙ্গল ছিল যেই জঙ্গলে এক ফোঁটা পানির ব্যবস্থা ছিল না। এক ফোঁটা পানি না থাকার কারণে ওই জঙ্গলে কোনো হিংস্র প্রাণী বসবাস করতে পারত না। এটা ছিল এমন জঙ্গল যেই জায়গায় একটা সবুজ শ্যামল গাছ উৎপন্ন হতো না। এটা ছিল শুধু মরু আর মরু, শুধু পাথর আর পাথর, বালু আর বালু। এই জায়গাটা পৃথিবীর সবচেয়ে ন্যূনতম অবহেলিত একটা জায়গা ছিল মক্কার বাইতুল্লাহ, যে জায়গায় নির্মাণ করা হচ্ছে। এই জন্য আল্লাহ ওই জায়গাটাতে ওই সময়ে মক্কা না বলে বাক্কা বলেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এখন যদি কোনো মানুষ বলে বাক্কা, কমপক্ষে তাকে কাফারা হিসাবে বলতে হবে মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমা। দেখেন, মদিনার নাম কিন্তু মদিনাতুল মুনাওয়ারা ছিল না। কি ছিল জানেন? এই মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব। এখন যদি কোনো মানুষ বলে ইয়াসরিব, তাহলে কমপক্ষে 10 বার কাফারা হিসাবে বলতে হবে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল। আল্লাহ এই বাক্কার মতো একটা অনাবাদী, অনুর্বর, অনুপযুক্ত একটা জায়গাতে আল্লাহ মসজিদ নির্মাণ করে ওই জায়গাটার মর্যাদা এত বেশি বাড়িয়ে দিলেন। এখন কেউ আর বাক্কা বলতে পারবে না, বলতে হবে মক্কাতুল মুকাররমা। ইয়াসরিবের মতো জায়গাটাতে আল্লাহ রাসূলকে নিয়ে এবং সেখানে মসজিদ নির্মাণ করে আল্লাহ জায়গার দাম এত বেশি বাড়িয়ে দিলেন। জায়গা এখন আর ইয়াসরিব নয়, এখন মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা। এই মক্কাতুল মুকাররমায় আল্লাহ মসজিদ নির্মাণ করে এই জায়গাটার মূল্য একটু বেশি বাড়িয়ে দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ শহরের নাম হলো মক্কা শহর। শ্রেষ্ঠ শহর মক্কা শহর। এই মক্কাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটাকে নির্মাণ করে ওই জায়গার দাম এত বেশি বাড়িয়ে দিলেন। রাসূল বলেন, 3টি কারণে তোমরা আরবকে সম্মান করবে। কয়টা কারণে? কয়টা কারণে? 3টি কারণে। নাম্বার 1, আমি রাসূল আরবি। রাসূল কি? আরবি, আমি এখানে জন্মগ্রহণ করেছি। নাম্বার 2, কোরআনের ভাষা আরবি। কোরআনের ভাষা কি? আরবি। নাম্বার 3, জান্নাতের ভাষা হবে আরবি। প্রশ্ন জাগবে যে হুজুর, জান্নাতের ভাষা যদি আরবি হয় তাহলে আমরা বাংলাদেশের মানুষ আরবি তো বুঝবো না। জানে চাইছে আম খাইতাম, আম বললে তো আল্লাহ বুঝবেন না, আমি আরবিতে কিভাবে বলবো? আল্লাহ বলেন না, জান্নাতে যারা যাবে তাদের ভাষা হবে আরবি। আমি আল্লাহ তাদেরকে এমন এলিম, এমন যোগ্যতা তাকে দান করব, প্রত্যেকটা মানুষ আরবিতে অনর্গল কথা বলতে পারে। রাসূল বলেন, 3টি কারণে তোমরা আরবকে সম্মান করবে। 1 নাম্বার হচ্ছে আমি রাসূল আরবি, 2 নাম্বার হচ্ছে কোরআন আরবি, 3 নাম্বার হচ্ছে জান্নাতের ভাষা হবে আরবি। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, মক্কা মদিনাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে 3 কারণে। কয় কারণে? কয় কারণে? 3টে কারণে মক্কা মদিনাকে শ্রেষ্ঠত্ব দান করা হচ্ছে। 1 নাম্বার কারণ হলো আমি রাসূল জন্মগ্রহণ করেছি মক্কায়। কোথায়? 2 নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় নির্মাণ করেছেন তার বাইতুল্লাহ মসজিদ। কি নির্মাণ করেছেন? ওই জায়গায় বাইতুল্লাহ নির্মাণ করে আল্লাহ ওই জায়গার দাম এত বেশি বাড়িয়ে দিলেন। কোন মানুষ এখন আর বাক্কা বলে না, মক্কাতুল মুকাররমা বলতে হয়। কোন মানুষ এখন আর ইয়াসরিব বলে না, এখন মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল বলতে হয়। একজন হাজী সাহেব হজে গেছেন, মদিনায় গেছেন, তো মদিনায় গিয়ে উনি দই খাইতেছেন। দই
দই খাইয়া দেখেন দইটা টক চুকা। বলতেছেন মদিনার দই বড় টক, মদিনার দই বড়, বেশি কিছু বলছেন, বেশি কিছু, মদিনার দই টক হইতে পারে স্বাভাবিক। রাত্রির বেলায় হাজি স্বপ্নে দেখছে রাসূল তার সামনে হাজির হয়ে গেছে, হাজির হয়ে বলতেছেন যে হাজি, মদিনার দই যদি টক হয়, যেই দেশের দই মিষ্টি হয়, ওই দেশে তুমি চলে যাও, তোমার মতো হাজি মদিনাতুল মুনাওয়ারাতে থাকার প্রয়োজন না। মক্কা মদিনার সমালোচনা করবেন? আল্লাহ রাসূল নিষেধ করেছেন, মক্কা মদিনার সমালোচনা করা যাবে না, দুষ্ত্রুটি থাকতেই পারে। এখন ওরা ইসলামী ইমারত, এরা এক কালিমাতুল্লাহ ইসলামী হুকুমত কায়েম আছে, কেন এদের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, বহির্বিশ্বের চাপে কিছু ভুল ত্রুটি এদের মধ্যে থাকতেই পারে। রাসূল বলেন, আমার জন্ম জায়গা মক্কা মদিনা নিয়ে তোমরা সমালোচনা করো না। আপনার গ্রামকে নিয়ে যদি কেউ সমালোচনা করে আপনার ভালো লাগে? ভালো লাগে? আপনার বাবাকে নিয়ে কেউ সমালোচনা করলে আপনার ভালো লাগবে? যদি আলোচনা করে, প্রশংসা করে, আমার বাবার প্রশংসা যদি সারা রাত্র করে আমি না ঘুমাইয়া শুনবো, এটা তো আমার কৃতিত্ব, ঠিক না বেটি? ঠিক তেমনি আল্লাহ রাসূল বলেন, ওই জায়গার সমালোচনা তোমরা করো না। এক হাজী সাহেব মক্কাতে হোটেলে আছেন, তো হোটেলের ভিতরে বিড়াল বিলাই অনেক সময় কথা না বার্তা না হাজী সাহেবের উপরে উঠে, বিছানায় উঠে লাফালাফি ফালাফালি, বিলাইতে কাজটাই করবে। উনি বলতেছেন, হাই রে, মক্কার বিড়াল বড় দুষ্ট। রাত্রির বেলা স্বপ্নে দেখে রাসূল বলতেছেন, হে হাজী, মক্কার বিড়াল যদি দুষ্ট হয়, ওই মক্কায় তোমার টাকার প্রয়োজন নাই, যেই দেশের বিড়াল ভালো ওই দেশে চলে যাও। এই জন্য রাসূল বলেছেন, ওই জায়গাটাকে নিয়ে তোমরা সমালোচনা করবা। আল্লাহ ওই ঘরটাকে ওই জায়গায় নির্মাণ করে ওই জায়গার দাম এত বেশি বাড়িয়ে দিলেন, পৃথিবীর জমিনে যত রহমত বর্ষিত হয়, প্রতিদিন 120টি রহমত দুনিয়ার জমিনে অবতরণ করে। আল্লাহ বলেন, এটা সর্বপ্রথম বাইতুল্লাহর ছাদের উপরে অবতরণ করে। কোথায়? আপনি যত রহম পাচ্ছেন সবকিছু বাইতুল্লাহর ছাদে আসার কারণে পাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, 120টি রহমত দুনিয়ার জমিনে অবতরণ করে বাইতুল্লাহর ছাদে। যারা নামাজ পড়ে ওই বাইতুল্লাহর মধ্যে, যারা নামাজ পড়ে তারা পায় 40টা। কয়টা? 40টা। যারা তুওয়াফ করে এরা পায় 60টা। কয়টা? 40 আর 60 কত? কেউ তুওয়াফও করে না, নামাজও পড়ে না, তাসবিহও পড়ে না, জিকিরও পড়ে না, শুধু বাইতুল্লাহর মহব্বতে বাইতুল্লাহ পড়ে থাকে, তাকাই আছে বাইতুল্লাহর দিকে। আল্লাহ রাসূল বলেন, শুধু তাকাই আছে বাইতুল্লাহর দিকে, কোনো ইবাদত করে নাই, এরপরে তার উপরে প্রতিদিন 20টি রহমত নাযিল হচ্ছে। এই অবস্থায় অনেক হাজী হজে গিয়ে নিজে বাস্তব প্রত্যক্ষ দেখেছি তো। আল্লাহ, হায় রে ভাগ্য এদের, এবং দুর্ভাগ্য, এই বাইতুল্লাহ গিয়ে নামাজ মিস করে, নামাজ কাজা হয়ে যায়, হোটেলে নামাজ পড়ে। এদিকে হাজী সাহেব নামাজ কোথায় পড়ছেন? হোটেলে। 5 মিনিট হাঁটিয়ে যাইতে বাইতুল্লাহতে যাওয়া যায়, নামাজটা পড়তে পারলেন না রে হাজী, ভাগ্যটা কত খারাপ। আর যারা বুঝে তারা খেয়ে না খেয়ে শুকনো খাবারকে বাইতুল্লাহ করে থাকে, ইবাদত করি বা না করি, কোন কাজ নাই, বাইতুল্লাহ বসে আছে, লক্ষ লক্ষ মুসল্লি বাইতুল্লাহ বসে আছে 24 ঘন্টা। আল্লাহ কি বলেছেন? ওয়ামান দাখালাহু কানা আমিনান, যদি কোনো মানুষ ওই বাইতুল্লাহর বাউন্ডারিতে ঢুকে পড়লো, সে যেন পৃথিবীর সবচেয়ে বড় নিরাপদ স্থানে ঢুকে পড়লো। ওয়ামান দাখালাহু কানা আমিনান, পৃথিবীর সবচেয়ে বড় নিরাপদ জায়গা হচ্ছে ওই বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর ভিতরে, বাইতুল্লাহর বাউন্ডারির ভিতরে যখন কোনো মানুষ প্রবেশ করলো, ওই মানুষটা যেন ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে প্রবেশ করলো। মায়ের গর্ভে সন্তান যেমন নিরাপদ, মায়ের গর্ভে আল্লাহ এমন একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিট তৈরি করে রেখেছেন।
বাইরের কোনো আলো বাতাস ঢুকে না, অক্সিজেনও ঢুকে না, কোনো কিছুই ঢুকে না, কিন্তু এরপরেও আল্লাহ মায়ের গর্ভের ভিতরে সন্তানটাকে যেভাবে হেফাজত করেন, আল্লাহ বলেন ওই বাইতুল্লাহর বাউন্ডারির ভিতরে আমার কোনো বান্দা বান্দি যখন ঢুকে পড়লো, মায়ের গর্ভের ভিতরে যেভাবে সন্তানকে আমি আল্লাহ হেফাজত করি, ওই বাউন্ডারির ভিতরে আমি আল্লাহ ওইভাবে আমার বান্দাকে হেফাজত করি, ওইভাবে আমি আমার বান্দাকে হেফাজত করি। এই বাইতুল্লাহতে দেখলাম মক্কার বড় বড় শায়েখরা গাড়ি পার্কিং করে রাত্রে 10টা 11টার সময় ছোট ছোট বাচ্চাগুলারে বাইতুল্লাহর ভিতরে নামায়া হে গাড়ি নিয়ে চলে যায়। তার একদিন এক বাঙালি পুলিশকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই ব্যাপারটা কি? এই ছোট ছোট বাচ্চাগুলা দেখি বাইতুল্লাহর চতুর্দিকে এরা ঘোরাফেরা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, ছোট বাচ্চা গায়ে জব্বা, মাথায় ওইভাবে রুমাল, তোফ, বেনি, ছোট মেয়ে বাচ্চা বোরকা হেজাব পরা, দৌড়াদৌড়ি করছে, ওরা পটেটো চিপস খাইতেছে, আর বিভিন্ন জিনিস খাইতেছে, খেলাধুলা করতেছে। আবার ওই স্বামী স্ত্রী দুইজন সন্তান গুলাকে নামায় এরা চলে গেছে সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে একটু আনন্দ বিনোদনের জন্য চলে গেছে। ইসলাম এটাকে নাজায়েজ বলে না, এটা নাজায়েজ না। আপনি বয়ফ্রেন্ডকে নিয়ে হানিমুনে যাবেন না, ইসলাম বলে তুমি তোমার ঘরে আমি আল্লাহ যে তোমার নিয়ামত দান করেছি তাকে নিয়ে একটু হানিমুনে যাও, পর্দা প্রশিরার ভিতরে তাকে নিয়ে হানিমুনে যাও, তাকে নিয়ে মক্কা মদিনা সফর করো। যুবকরা প্রতিজ্ঞা করো, বিয়ে করার পর হানিমুনে চট্টগ্রাম নয়, সমুদ্র সৈকতে নয়, বিয়ে করার পর সর্বপ্রথম আমার স্ত্রীকে নিয়ে উমরাতে যাব, এখানে হানিমুন করো, আমরা সফর করে এখানে হানিমুন করবো। যুবক তুমি তো জানো না এখানে আল্লাহ এমন নিয়ামত রেখেছেন, স্বামী স্ত্রী দুইজন গেছে হজে, হজ্জে তামাত্তু উমরা আদায় করে ফেলেছি। তো হাজি সাহেব আমার কানে কানে বলতেছে, হুজুর ওইখানে তো ইহরাম বাঁধা উমরা আদায় করে ফেলেছি, এখন তো স্বাভাবিক পোশাক, স্বাভাবিক অবস্থায় চলাফেরা করি, আমরা এক রুমের স্বামী স্ত্রী থাকি, কোনো কারণে যদি আমরা স্বামী স্ত্রী মেলামেশা করি সমস্যা আছে? আমি কি খালি সমস্যা নাই না বেশি সওয়াব হবে, বেশি বেশি, কারণ এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, একবার সুবহানাল্লাহ বলে 1 লক্ষ রাকাত সুবহানাল্লাহ সওয়াব। আমি আমার স্ত্রী আল্লাহর হুকুম রাসূলের বিধান মতো আমি তাকে বিয়ে করেছি, এটা কি আমার ইবাদত না? প্রতিটি পদক্ষেপে আমার হচ্ছে সওয়াব। আমার বাড়িতে থাকলে যত সওয়াব হতো, বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে স্বাভাবিক মেলামেশা করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ বলেন এই বাইতুল্লাহর এরিয়ার ভিতরে এসে তুমি এমনটাও যদি করো আমি আল্লাহ লক্ষ গুণ বেশি সওয়াব দেব। আইসব তো বললাম কোনো বাধা নেই, আপনি স্বাভাবিক ইহরামের মধ্যে যখন চলে গেলেন আপনার জন্য হারাম, ইহরাম থেকে যখন ফারেগ হয়ে গেলেন, মাথা মুন্ডিয়ে যখন আপনি ফারেগ হয়ে গেলেন তখন আপনি হালাল হয়ে গেলেন। আপনি স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতে আপনার কোনো নিষেধ নাই, বরং আদেশ আছে। এই জায়গাটাতে আল্লাহ এমন বরকত রেখেছেন, এমন বরকত। তো আমি বলতেছিলাম তো মক্কা মদিনার বড় বড় শায়েখরা এখানে বাচ্চাগুলাকে রেখে চলে গেছে সমুদ্র সৈকতে, ফজরের নামাজের সময় আসছে, আসিয়া বাচ্চাগুলাকে কুজিয়া বের করে ফজরের জামাত বাইতুল্লাহ পড়ে আবার গাড়ি নিয়ে বাসায় চলে গেছে। আর দিনের বেলা তো উত্তপ্ত তাপ, গরমের কারণে এরা বাহিরে বের হতে পারে না, রাত্রের বেলা তাপটা একটু কম থাকে, এই জন্য বাহিরে ঘোরাফেরা করে এরা রাত্রির বেলা, আর দিনের বেলা ঘুমায়, বাসার ভিতরে থাকে, এসির নিচে থাকে। আমি ফুলেজকে জিজ্ঞাসা করলাম এই সন্তানগুলার কোনো সমস্যা হবে কিনা। ফুলেজ বলতেছে ওয়ামান দাখালাহু কানা আমিনান, আল্লাহ কি বলেছেন যে ব্যক্তি ওই বাউন্ডারির ভিতরে ঢুকে গেল সে সবচেয়ে বেশি নিরাপদ। সৌদের লোকেরা ওই আয়াতের উপরে একটু বেশি আমল করে। আল্লাহ যেহেতু বলেছেন ওই জায়গায় সবচেয়ে বেশি নিরাপদ, তাহলে আমার সন্তানটা ওই জায়গায় নিরাপদ। ওই জায়গাটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। যারা যেতে পারেন নাই, যাওয়ার আবেগ আছেনি মনে আছে, আবেগ পোষণ করুন, আল্লাহর কাছে কান্দুন, চোখের পানি ফেলুন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন
ওই ঘরটাকে নির্মাণ করে ওই জায়গার দাম এত বেশি বাড়িয়ে দিলেন। আল্লাহ বলেন কোন হাজি যখন ওই বাউন্ডারির ভিতরে ঢুকে গেল, ওই বাউন্ডারির ভিতরে ঢুকিয়া যখন হাজিরা তার মুখ দিয়ে উচ্চারণ করতে লাগলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আল্লাহ বলেন বান্দা যখন ওইভাবে আমার বাউন্ডারির ভিতরে ঢুকিয়া লাব্বাইক লাব্বাইক বলতে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডেকে ডেকে বলি, আর লাব্বাইক বলিস না, আর হাজির বলিস না, আমি আল্লাহ তো তোর হাজির ডেকে নিয়েছি, আমি আল্লাহ তো তোর অতীতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। এটা ঈমানের দাবি। কোন মানুষ যদি ওই জায়গায় যাওয়ার পরেও মনে মনে ভাবে আমার গুনাহ রইছে, তো বোঝা গেল এর ঈমানের মধ্যে বেজাল আছে। আল্লাহ বলেন মান হাজ্জা, আর রাসূল বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোন মানুষ যখন হজ্জের উদ্দেশ্যে ওই ঘরে গমন করলো, সকল প্রকার ফাহেসা খারাপ কাজ থেকে বিরত থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন রাজাআ কায়াউমিন, সে যেন মায়ের গর্ভ থেকে নতুন সন্তান ভূমিষ্ঠ হলো। মায়ের গর্ভ থেকে নতুন সন্তান ভূমিষ্ঠ হলে তার কোনো পাপ পণ্য থাকে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। বাইতুল্লাহ নির্মাণের পুরো ইতিহাস আমরা আগামী সপ্তাহে আলোচনা করব।